You are watching Magic Box Entertainment. লোভে পাপ, পাপে মৃত্যু। কেন বললাম? তার উত্তর আছে এই গল্পে। আপনার কিছুটা সময় রোমাঞ্চকর করে তুলতে আমরা চলে এসেছি। ম্যাজিক বক্সের এবারের নিবেদন হেমেন্দ্র কুমার রায় রচিত ভৌতিক গল্প সর্বনাশা নীলা। হেমেন্দ্র কুমার রায় বাংলা সাহিত্যে এক উজ্জ্বল নক্ষত্র। ছোটদের জন্য তিনি ৮০টিরও বেশি বই লিখেছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার, গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই রয়েছে। তার সৃষ্ট বিমল কুমার, জয়ন্ত মানিক, ডিটেকটিভ হেমন্ত বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য চরিত্র। শুরু হচ্ছে সর্বনাশা নীলা। মহানগরী কলকাতার উত্তরাঞ্চলের ওই যে স্বল্প আলোকিত অন্ধ গলি, বাইরের পৃথিবী অজস্র তরঙ্গ ভঙ্গে উদ্দাম স্রোত বেগে বয়ে চলেছে, কিন্তু এখানে এসে আছড়ে পড়ে ব্যাহত হয়ে ফিরে যেতে বাধ্য হয় ব্লাইন্ড লেনে। সামান্য একটু আবর্ত সৃষ্টি হয়। এই অন্ধ গলিতে জনশব্দ শূন্য একখানা বিরাট পুরনো বাড়ি। ছোট্ট কপাটওয়ালা দরজাটা খুললেই মনে হয় কোনো বুভুক্ষ বিবর বুঝি লোলুপ জিঘাংসায় হাঁ করে সব কিছু আকর্ষণ করতে চায়। নিচের নিস্তব্ধ স্যাঁতস্যাঁতে ঘরের জমাট বাঁধা অন্ধকার যেন পাতালপুরীর দুর্গম সুড়ঙ্গ পথের নির্দেশ দেয়। কোলাহল মুখর সন্ধ্যার কলকাতা এই অন্ধ গলিতে ওই বোবা দরজাটার চৌকাঠে যেন হোঁচট খেয়ে মুখ থুবড়িয়ে পড়ে মরে গিয়েছে। বাড়িখানা দোতলা, নিচের ঘরে কেউ থাকে না। উপরেও যদি বা কেউ থাকে, তাকে বাইরে থেকে দেখা যায় না। দোতলায় ভিতর দিকের কোনো একখানা সুসজ্জিত হল ঘর। ঘরটা অন্ধকার। একটা দেওয়াল ঘড়ির একঘেয়ে টিকটিক শব্দ অশ্রান্ত কাল প্রবাহের সূচনা দিচ্ছে মাত্র। এই সমূহ মূর্ছাহত আবেষ্টনীর মধ্যেও কোথায় যেন এখনো প্রাণ আছে। ওই টিকটিক একটানা শব্দ যেন তারই বিমূঢ় স্পন্দন। ঘরের প্রতিটি টেবিলে, চেয়ারে, আয়না, আলমারিতে, ড্রয়ারে, দেরাজে, সমস্ত আর সব পত্রে কত জটিল ষড়যন্ত্র, কুটিল চক্রান্ত, অসংখ্য গুপ্ত নাগিনীর মতো কুণ্ডলি পাকিয়ে জড়িয়ে জড়িয়ে আছে। হাতলে, পায়ায়, রন্ধ্রে রন্ধ্রে, পরতে পরতে কত গূঢ় অভিসন্ধি ক্রূর সংকল্পে বজ্রমুষ্টিতে আবদ্ধ হয়ে চাপা আক্রোশে উৎক্ষিপ্ত হয়েছে। ঘরের নির্বাক কড়িবর্গা, জানালা, দেওয়াল ভিন্ন, কেউ তার সাক্ষ্য বহন করে না। ঘরখানা অন্ধকার, পিচের মতো ভারী অন্ধকার। মানুষের শ্বাস প্রশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছে। মানুষ তো, তবে কি অন্ধকার নিঃশ্বাস ফেলে? না আর কিছু। মেঝের উপরে একটু খস করে জুতোর সংঘর্ষ হলো। অচম্বিতে সুইচ টেপার শব্দের সঙ্গেই বিজলি আলো সমস্ত ঘরটাকে যেন একটা ঝাঁকুনি দিয়ে মূর্ছা ভেঙে দিল। চোখ মেলতেই দেখা গেল উৎকণ্ঠিত চিন্তায় ভ্রুযুগল সংকুচিত করে একটা লোক দেওয়ালের ঘড়ির দিকে তাকালো এবং দৃঢ় নিবদ্ধ চিবুকের মধ্যে থেকে চাপা নিঃশ্বাসে একটা গম্ভীর শব্দ করে রেডিওর চাবিটার দিকে হাত বাড়ালো। শোনো শোনো চন্দ্রাবলী, তন্দ্রা মাখা কুন্দকলি, বৃন্দাবন চন্দ্র আজি নাহি
বৃন্দাবনে। বোবা বাড়িটা চমকে উঠে রেডিওর কথায় মুখর হয়ে উঠল। একমাত্র শ্রোতা স্বনামধন্য পান্নালাল নিজের চিন্তা থেকে রেডিওর অভিনয়ে মন নিবিষ্ট করবার চেষ্টা করছে। রেডিওর পালায় শ্রী রাধিকার সঙ্গে কথা বলছে চন্দ্রাবলী। কোকিল যে ছন্দহারা, নিরানন্দ ঘন মেঘ ঢাকে চন্দ্রাননে। ওহে শোনো শোনো চন্দ্রাবলী। উত্তেজিত পান্নালাল উঠে দাঁড়াল, ঘরের মধ্যে পায়চারি করতে লাগল। অধৈর্য, ত্রস্ত, বন্ধ জানালার খড়খড়ি খুলে বাইরে একবার অস্থির ঔৎসুক্যে কি নিরীক্ষণ করল, আবার গিয়ে বসে পড়ল। পাশে রেডিওতে তেমনি শোনা যাচ্ছে। আজ থেকে দাওয়ারি, রাত 12টা বাজলো বোধহয়, চলো ভাই বাড়ি, দুটি আখি দুটি নীলা। অতিষ্ঠ ও বিরক্তভাবে পান্নালাল ঘট করে রেডিওটা বন্ধ করল। আপন মনেই বলল, রাধার সেকেলে কান্না আর ভালো লাগে না, কিন্তু শেষ কথা দুটো ভালো লাগলো। দুটি আঁখি দুটি নীলা। হ্যাঁ হ্যাঁ, নীলা নীলা। তবে তবে দুটি নীলা বড় বাড়াবাড়ি। একটি মাত্র নীলা পেলেই আমি বেঁচে যাই, শুধু একটি, একটি মাত্র নীলা। বলতে বলতে পান্নালাল কেমন যেন বিমর্ষ বিহ্বল হয়ে যায়। কোন সুদূর দুর্গম বিভীষিকার মধ্যে যেন তার উৎকণ্ঠিত কল্পনা অভিযান করে। বাইরে থেকে দরজায় মৃদু করাঘাত হল। শিকারী বিড়ালের মতো সে সতর্ক, তৎপর হয়ে ওঠে। চোখ দুটো তার দপদপ করে জ্বলছে। আরেকবার দরজায় শব্দ হতেই আত্মস্থ কণ্ঠে প্রশ্ন করল পান্নালাল। কে? আগন্তুক বলল, আমি সোহনলাল। ভেতরে এসো। ভেতরে প্রবেশ করল সোহনলাল। তীক্ষ্ণ দৃষ্টিতে পান্নালালের মুখের দিকে চেয়ে যেন কিছু পাঠোদ্ধার করবার চেষ্টা করল। পরমুহূর্তে জিজ্ঞাসা করল, আমায় ডেকেছো? হ্যাঁ, বসো বসো বসো, কথা আছে, বসো। তোমার মুখে ভাবনার রেখা কেন? আসলে রাত 9টা বাজছে। চুনিলাল আর হীরালাল এখনো এসে পড়লো না। একটা জরুরি কাজে ওদের কলকাতার বাইরে পাঠিয়েছি। ট্রেনের সময় তো অনেকক্ষণ হয়ে গেছে। তোমার জরুরি কাজ মানেই তো বিপদের কাজ। হয়তো তারা কোনো বিপদে পড়েছে। বিপদ? অসম্ভব নয়, কিন্তু তাদের বিপদ যে আমারও বিপদ। দেখো পান্নালাল, ব্যাপারটা বুঝতে পারছি না। আগে সব কথা খুলে বলো দেখি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, খুব সংক্ষেপে বলছি, শোনো। সাঁওতাল পরগনায় এক পাহাড়ের গুহায়, বুঝলে, একটা অদ্ভুত দেবতা আছে। সাঁওতালিরা অনেক ভূতকে পুজো দেয়। এই দেবতাটিও হচ্ছে একটি ভূত। যে সে ভূত নয়, দস্তুর মতো দুষ্টু ভূত, রং করা, কাঠে গড়া 12 ফুট উঁচু সেই মূর্তি। তার বিভৎস মুখের দিকে তাকালেই বুকের রক্ত একেবারে ভয়ে জমাট বেঁধে হিম হয়ে যায়। মূর্তিটা তুচ্ছ কাঠে গড়া বটে, কিন্তু তার গলার মালায় আছে একখানা আশ্চর্য নীলা। ওজনে নাকি 150 ক্যারেট। 150 ক্যারেট? বলো কি হে! ফরাসি গভর্নমেন্ট একবার বাংলাদেশ থেকে একখানা 100 ক্যারেটের নীলা কিনেছিল। তারই দাম যে 1,02,000 টাকা। হ্যাঁ, তাহলে এই নীলাখানার দাম কত হবে আন্দাজ করে দেখো। গরিব সাঁওতালিরা এত দামি নীলা পেল কোত্থেকে? তাকেও জানে না। ওই ভূত দেবতাটি হচ্ছে অতি প্রাচীন, বয়স তার 300 বছর হবে। সাঁওতালিদের বিশ্বাস তাদের দেবতা ওই নীলা নিয়ে পরলোক থেকে ইহলোকে অবতীর্ণ হয়েছে। অবশ্য নীলাখানার কথা তারা কারো কাছেই প্রকাশ করে না, বুঝলে। দৈব গতিকে আমি জানতে পেরেছি। বুঝেছি, রতনেই রতন চেনে। জানতে পেরেই নীলাখানা চুরি করার জন্য হীরালাল আর চুনিলালকে পাঠিয়ে দিয়েছ, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছ, ওদের পাঠিয়েছি। এসব কাজে ওরা কিরকম ওস্তাদ জানো তো? হ্যাঁ হ্যাঁ, তার জানি নে, জানি বই কি।
তারাই তো তোমার ডান হাত বা হাত। তাদের দৌলতেই তো কলকাতার পথে পথে তোমার চারখানা মোটর ছোটাছুটি করে, আর তোমার দরজায় মোসাহেবের ভিড় হয়। তোমার কথাটা ঠিক হলো না সোহনলাল। তারা আমার সৈন্য, আমি তাদের সেনাপতি। বুদ্ধি যোগাই আমি। সে কথা সত্য, কিন্তু পান্নালাল, এখন প্রশ্ন হচ্ছে এই যে চুনিলাল আর হীরালাল সে নীলাখানা চুরি করবে কেমন করে? সাঁওতালিরা এমন বহুমূল্য রত্ন তো অরক্ষিত অবস্থায় পথে ফেলে রাখবে না। না না সোহনলাল, দেখো, নীলাখানা বেওয়ারিশ মালের মতো প্রায় অরক্ষিত অবস্থাতেই আছে। সাঁওতালিদের ভেতরে হয়তো লোভী লোকের অভাব নেই, কিন্তু ওই ভুতুড়ে দেবতাকে তারা ভয় করে জমের মতো। তাদের দৃঢ় বিশ্বাস যে ওই নীলা চুরি করবে তাদের সর্বনাশ হবে। এমন বিশ্বাসের কারণ? শোনো, অনেককাল আগে নাকি একজন লোভী সাঁওতালি ওই নীলাখানা চুরি করে দেশ ছেড়ে পালিয়েছিল। তার পরের দিন ভুতুড়ে দেবতার মূর্তিও অদৃশ্য হয়, কিন্তু দুদিন পরে সবাই অবাক হয় দেখে তাদের দেবতা আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়ে আছে। তার গলার মালায় ঝুলছে সেই নীলা, আর নীলার নীল গায়ে রক্তের রাঙা দাগ। রক্তের দাগ? তার মানে? তার মানে দেবতা নাকি সশরীরে গিয়ে চোরকে বধ করে হারানো রতন নিয়ে ফিরে এসেছেন। যত সব গাঁজাখুরি গল্প। আরো একটা গল্প আছে, যদিও তাতে গাঁজার গন্ধ বেশি নেই। আরেকবার রাতে আরেকটা চোর গুহার ভিতরে ঢুকেছিল, কিন্তু গুহার ছাদ থেকে মস্ত একখানা পাথর খসে তার মাথায় পড়ে। সকালে সবাই গিয়ে দেখে চোরের মাথাটা ভেঙে গুঁড়ো হয়ে গেছে, আর তার হাতে রয়েছে সেই সর্বনাশের নীলা। সাঁওতালিদের মত হচ্ছে দেবতাই পাথর ছুঁড়ে তার দফারফা করে দিয়েছেন। এসব রূপকথায় তুমি বিশ্বাস করো? না, আমি বিশ্বাস করি না, তবে সাঁওতালিরা করে। কোনো চোরই তাই আর অমুখ হয় না। রাত্রে গুহার মুখে পাহারা দেয় এক সাঁওতালি পুরুত, একেবারে একলা, বুঝলে। চুনিলাল ও হীরালাল অনায়াসেই তার চোখে ধুলো দিতে পারবে। সব তো বুঝলুম, কিন্তু তুমি হঠাৎ আমাকে স্মরণ করেছো কেন? দেখো, তুমি একে জহুরি, তার উপর চোরাই মাল বিক্রি করতে ওস্তাদ। তুমি ছাড়া যে আমার গতি নেই। ধরো নীলাখানা যদি আমি 1.5 লাখ টাকায় বেচে দিতে পারি, তাহলে আমার কি পাওনা হবে? 10%। মোটে 15,000 টাকা? তা হয় না। এসব কাজে পদে পদে বিপদ। আমি 25,000 টাকা চাই। সোহনলাল, সেসব কথা যথাসময় হবে। গাছে কাঁঠাল, গোফে তেল দাও কেন? আগে চুনিলাল আর হীরালালকে আসতে দাও। কিন্তু তারা কি আর আসবে? হয় তারা নীলা নিয়ে উধাও হয়েছে, নয় কোনো বিপদে পড়েছেই পড়েছে। তোমার দুটো অনুমানের একটাও সত্যি নয়। সিঁড়ির উপরে আমি হীরালালের পায়ের শব্দ শুনতে পাচ্ছি। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী। অতি দ্রুত পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উঠে আসছে। ধনুকের ছিলার মতো পান্নালাল চেয়ার থেকে উৎক্ষিপ্ত হয়ে দরজার দিকে যেন ছিটকে এলো। বাইরে থেকে দড়াম করে ঘরের দরজা খুলে গেল। ঝড়ের ঝাপটার মতো আছড়ে পড়ল হীরালাল পান্নালালের পায়ের কাছে। পান্নালাল ও সোহনলাল তাকে ধরে তুলতে গেল। ভয়ার্ত বিস্ফারিত চোখ দুটো কপালে তুলে কোনো রকমে উচ্চারণ করল, পান্নাবাবু, পান্নাবাবু, জল, জল। সংজ্ঞাহীন হীরালাল অসাড় নিস্পন্দ হয়ে ভারী পাথরের মতো ওদের হাত থেকে নিচে স্খলিত হয়ে পড়ল। সোহনলাল জল আনতে ছুটল। মুহূর্তের অবকাশ। ক্রূর বিদ্যুৎ ভঙ্গিতে পান্নালাল হীরালালের হাতের মুঠো ও জামার পকেটগুলো সতর্ক ক্ষিপ্রতায় হাতড়ে দেখল। সোহনলাল জল এনে চোখে মুখে দিতে লাগল। পান্নালাল সহজভাবেই বলল, সেন্স নেই, চলো একে ধরাধরি করে শোয়ার ঘরে বিছানার উপর নিয়ে চলি। ওর জ্ঞান না ফিরলে তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে আর কি বা হতে চলেছে। তবে ইতিমধ্যে যদি... এই বলতে বলতে পান্নালাল তাড়াতাড়ি সামনের দরজাটা বন্ধ করে চাবি ঘুরিয়ে দিল। তারপরে ত্রস্ত পায়ে টেবিলের ড্রয়ার থেকে দুটো রিভলভার বের করে কোমরের দুই ধারে দুটোকে গুঁজে নিয়ে সোহনলালের সঙ্গে মিলে হীরালালকে ধরাধরি করে শোবার ঘরের দিকে অগ্রসর হলো। দ্বিতীয় দৃশ্যের ঘূর্ণাবর্তে ঘটনার স্রোত দুর্বার বেগে এসে জমা হচ্ছে।
তার ভয়াল তরঙ্গের পুচ্ছে পুচ্ছে মরণের উন্মত্ত তাড়না মানুষের লোভন্মত্ত জীবনকে যেন নিষ্ঠুর টানে কোনো অন্ধ অতলে তলিয়ে নিতে চায়। আশঙ্কার ছায়ারা বুঝি আতঙ্কের কায়ারূপে মূর্ত হয়ে হো হো করে হেসে উঠছে। তাদের পৈচাসিক হাসি ভয়াবহ বিভীষিকার নির্মম নগ্ন অমোঘ পদক্ষেপে মানুষের শত আশা আকাঙ্ক্ষা দলিত মথিত হয়ে যায়। কোন শক্তি এর প্রতিরোধ করবে এই সর্বনাশী নীলার সর্বগ্রাসী ক্ষুধা? শোবার ঘরখানি অপেক্ষাকৃত ছোট। বিছানায় পড়ে রয়েছে হীরালাল, আতঙ্ক আচ্ছন্ন, জ্ঞানহীন। বনবন করে তার শিয়রে ঘুরছে ইলেকট্রিক ফ্যান। হীরালালের চেতনার প্রতীক্ষায় তার দুই পাশে দুই চেয়ারে বসে রয়েছে নির্বাক পান্নালাল ও সোহনলাল। অবশেষে হীরালাল চোখ মেলে চাইল। শূন্য চাহনি। কোন অদৃশ্য আতঙ্কের ভ্যাম্পায়ার যেন শরীরের সমস্ত রক্তটুকু শুষে নিয়ে তাকে একেবারে শুকনো ফ্যাকাশে করে ফেলে গেছে। তার সম্পূর্ণ চেতনা ফিরতেই সে আবার অস্থির হয়ে ওঠে। কোন করাল নিয়তি তাকে যেন আবার অনুসরণ করছে। পলায়নে পঙ্গু সে অসহায়ভাবে ঘন ঘন হাঁপাতে লাগল। নিজের পারিপার্শ্বিক অবস্থান সে একবার দেখে নিল এবং আশ্বস্ত হয়ে হাঁপাতে হাঁপাতেই বলে উঠল, পান্নাবাবু, কি ব্যাপার? কি হয়েছে? আরে আবার তো হাঁপাচ্ছ কেন? অনেক কষ্টে পালিয়ে এসেছি, একেবারে ধরা পড়তে পড়তে বেঁচে গিয়েছি। সে কি? হ্যাঁ, আমি আসার আগেই ওই কলকাতা পুলিশ চুরির খবর পেয়েছে। নিশ্চয়ই ওখানকার পুলিশ তাকে খবর পাঠিয়েছে। হাওড়ায় তারা আমার জন্য অপেক্ষা করছিল। কি করেছে তাদের ফাঁকি দিয়েছি তা আর বলবার নয়। আগে আগে এক গ্লাস জল। পান্নালাল নিজেই তাড়াতাড়ি তার মুখের কাছে জল এনে ধরে বলল, এই নাও, এই নাও, এই নাও, ধরো। বাঁচলুম। স্যার তৃষ্ণা পেয়েছিল। পান্নালাল যথেষ্ট অপেক্ষা করেছে। হীরালালের জামার পকেটে নীলা নেই, সে দেখেছে। তবে কি নীলা চুনিলালের কাছে? কিন্তু চুনিলালও তো আসেনি। আসল সংবাদ এখনো সবই রহস্যময়। জল পান করে বিছানার উপরে উঠে বসল। তার সুস্থতা লক্ষ্য করে পান্নালাল জিজ্ঞাসা করল, তাহলে নীলাখানা পেয়েছো? কই কই সে নীলা, আমায় দেখাও। তাকে দেখবার জন্য আমি একেবারে ব্যাকুল হয়ে আছি। কথা বলতে বলতে অধীর আগ্রহে পান্নালাল তার হাতখানা বাড়িয়ে দেয়। হীরালাল তার অধৈর্য ও অশোভন লোভ লক্ষ্য করে। পান্নালালের প্রতি একটা উৎকট ঘৃণা তার অন্তঃস্থল থেকে উদ্গারিত হয়ে আসে। সে নির্বাক দৃষ্টিতে পান্নালালের দিকে তাকিয়ে থাকে। পান্নালাল হাতখানা সরিয়ে দিয়ে বলে, তবে কি নীলাখানা চুনিলালের কাছে? চুনিলাল কোথায়? সুনীলাল এখন কোথায় আছে জানি না। স্বর্গের দরজা তো সে আর খোলা পাবে না। হয়তো এতক্ষণে নরকের দিকে যাত্রা করেছে। জানো না হীরালাল, 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 আমি 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 হেয়ালি ভালোবাসি না। আগে আমি জানতে চাই নীলাখানা পেয়েছো কিনা। পেয়েছি পান্নাবাবু। তাহলে এবার খুলে বলো। শুনুন তবে, কাল অমাবস্যার রাত গেছে। ঘুটঘুটে অন্ধকারে গা ঢাকা দিয়ে আমরা দুজনে গুহার দরজার কাছে গেলাম। চারিদিকে একেবারে নিঝুম, গাছের পাতা পর্যন্ত নিঃসার। তারই মধ্যে শোনা যাচ্ছে ওই ওই গুহার দরজায় সাঁওতালি পুরুতে নাক ডাকার শব্দ। চুনিলাল এক লাফে তার উপর ঝাঁপিয়ে পড়ল। পুরুতের গলা টিপে এ জন্মের মতো তার নাক ডাকা বন্ধ করে দিল। তারপর দুজনে গুহার ভেতরে ঢুকলুম। একেবারে ঘুটঘুটে অন্ধকার গুহা। ঢুকেই কেন জানি না আমাদের আমাদের গা ছমছম করতে লাগলো। চুনিলাল তো এগোতেই চায় না। আমার গুঁতো খেয়ে তবে এগোলো। কিন্তু টর্চ ছেলে দেখলুম সেই ভীষণ ভূত দেবতার ভয়ঙ্কর মুখে দুটো ট্যাপ ট্যাপে আগুনের চোখ দপদপ করে জ্বলছে। কিন্তু এ যে অসম্ভব। কাঠের মূর্তি, চোখ জ্বলবে কেমন করে? হ্যাঁ,
ভয়ে তোমরা কি দেখেছো? হ্যাঁ, হতে পারে। তারপর শুনুন, বেজায় উঁচু সেই মূর্তিটা, তার গলা আমাদের নাগালের বাইরে। চুনিলাল ভয়ে কাঁপতে কাঁপতে আমার কাঁধের উপরে চড়ে মূর্তির গলার হাড় থেকে কোনো রকমে নীলাটা ছিঁড়ে নিল, কিন্তু পর মুহূর্তেই ভয়ঙ্কর চেঁচিয়ে উঠে আমার কাঁধ থেকে ঠিকরে পড়ে গেল সে। টর্চের আলো ফেলে দেখি চুনিলাল মাটির উপরে ছটপট করছে, আর তার পাশেই পড়ে আছে সেই নীলাখানা। মূর্তির দিকে তাকিয়ে দেখি তার গা বেয়ে মস্ত একটা সাপ ফোঁস করে নেমে আসছে। আমি আর দাঁড়ালুম না, নীলাখানা তুলে নিয়েই তীরের মতো ছুটে পালিয়ে এলাম। নরকে যাক চুনিলাল, সে নীলাখানা কোথায়? এখনই দাও সেই নীলা আমার হাতে। আমি তাকে এখনই চাই। কোঁচার খুঁটে বাঁধা ছিল নীলাখানা, পেটের কাছে অতি সাবধানে গোঁজা। সেটা খুলতে খুলতেই বলল হীরালাল, এই নিন আপনার নীলা। হীরালালের হাত থেকে একরকম ছোঁ মেরেই নীলাখানা নিয়ে পান্নালাল নীরবে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখতে লাগল। দেখতে দেখতে কেমন যেন হয়ে যায় পান্নালাল। সে ভুলে যায় সকল উত্তেজনা, সমস্ত আতঙ্ক, বিভীষিকা। হীরালালের বীভৎস কাহিনী তার কাছে স্বপ্ন মনে হয়। চুনিলালের মৃত্যু, হীরালালের পিছনে পুলিশের অনুসরণ, এখানকার অবস্থানে তাদের আসন্ন বিপদের সম্ভাব্যতা, সমস্তই সে বিস্মৃত হয়। অপলক নিবিষ্ট নেত্রে এসে চেয়ে থাকে নীলাখানার দিকে। এই কি নীলার সম্মোহন? এই মোহেই কি নীলা ডেকে আনে সর্বনাশ মানুষের লোভী জীবনে? কে জানে। সোহনলালও আগ্রহ সহকারে ঝুঁকে পড়ে দেখছিল নীলাখানা। মুগ্ধ স্বরে উচ্ছ্বসিত হয়ে ওঠে সে। আশ্চর্য নীলা, এর তুলনা নেই। পান্নালাল আর চোখ ফেরাতে পারছে না। আশ্চর্য, আশ্চর্যই বটে। নীল পদ্ম, নীল আকাশ, নীল সাগরের রং এর কাছে ম্লান হয়ে যায়। তোমার কবিত্ব রাখো পান্নালাল, নীলাখানা আমার হাতে দাও। ওর দাম কত হবে দেখি। মোহাগ্রস্ত আবিষ্ট পান্নালাল যেন উন্মাদ অপত্য স্নেহে নীলাখানা বুকে চেপে ধরে। হে নীলা, যে আমার আর বেচবার ইচ্ছে নেই। সে কি, আমার 25,000 টাকা মাঠে মারা যাবে? ও নীলা না বেচলে আমার টাকা দেবে কে? ওর জন্য চুনিলাল মরেছে, আমিও জমের দরজা থেকে ফিরে এসেছি। আচ্ছা ঠিক আছে, তোমাকে 3,000 টাকা বকশিস দেব। 3,000 টাকা? ও নীলার দাম কত হবে সোহনলাল বাবু? 1.5 লাখও হতে পারে। আর আমি পাবো 3,000 টাকা? পান্নাবাবুর দয়ার সীমা নেই দেখছি। পান্না, ও নীলা তোমাকে বেচতে হবেই। আমাকে না হয় 15,000 টাকাই দিও। পান্নালাল ওদের কথায় যেন কানই দেয় না। ক্রমেই তার অন্তরের তলদেশ থেকে সমস্ত চিন্তা, সংকল্প, দেহের প্রতিটি স্নায়ুতন্ত্রী সমস্ত কঠিন থেকে কঠিনতর হয়ে এক অদ্ভুত পৈশাসিক নির্মমতায় যেন রূপান্তর গ্রহণ করে। দুর্দম অধৈর্য বুঝি প্রচণ্ড বিস্ফোরণে তার নিষ্ঠুরতম আত্মপ্রকাশ প্রত্যক্ষ করাতে চায়। তবু নিজেকে সম্বরণ করে পান্নালাল। দৃঢ় গাম্ভীর্যে সে উঠে দরজার দিকে অগ্রসর হয়। ওরা দুজনেও পান্নালালের পশ্চাতে উঠে দাঁড়াল। পান্নালালকে চলে যেতে দেখে সোহনলাল বলে, পান্না, তোমার টিকি আমার কাছে বাঁধা। তুমি কি জানো আমি তোমার সর্বনাশ করতে পারি? পান্নাবাবু, আমিও ওই নীলার সমান ভাগ চাই। ধৈর্যের শেষ সীমান্তে পান্নালাল। কোন অলক্ষ্য হিংস্র নিয়তি যেন অবিমৃষ্য ক্ষিপ্রতায় তাকে ছেড়ে দেয় এক চরম সমাধানের পথে। দুই চোখে আগুনের ঝলক তুলে বলে পান্নালাল, সোহনলাল করবে আমার সর্বনাশ, আর হীরালাল চায় আমার সমান ভাগ। তাহলে আমার উত্তর হচ্ছে কথার সঙ্গে সঙ্গেই চকিতে রিভলভার বের করে দুবার ছুড়ল পান্নালাল। দুটো জ্বলন্ত গুলি দুজনের দাবি ঠান্ডা করতে যথেষ্ট। পান্নালাল তা জানে। সোহন ও হীরালাল
আর্তনাদ করে সশব্দে আছড়ে পড়ল। পান্নালাল এক পৈচাসিক হাসি হেসে উঠল, আপন মনেই পুনরাবৃত্তি করে, ইনি করবেন আমার সর্বনাশ, আর উনি চান আমার সমান ভাগ। অবজ্ঞা ভরে আরও কি বলতে যাচ্ছিল পান্নালাল, কিন্তু হঠাৎ তার যেন কণ্ঠরোধ হয়ে গেল। বাড়ির দরজায় একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ হলো। সচমকে বিভ্রান্ত স্বরে পান্নালাল বলে, ও কার মোটরের শব্দ? নিচের সদর দরজায় দমাদম পদাঘাতের শব্দ এসে পান্নালালের কানের পর্দাই যেন ভেঙে ফেলতে চায়। উৎকণ্ঠিত স্বরে সে বলে ওঠে, ও কারা দরজায় লাথি মারে? পান্নালাল সন্ত্রস্ত হয়ে জানালার খড়খড়ি তুলে কিছুটা অনুমান করবার চেষ্টা করে। জানালা খুললেও বাড়ির ঠিক নিচে কিছুই দেখা যায় না, শুধু কথাগুলো আরও স্পষ্ট শোনা যাচ্ছে। তা থেকেই সে সভয়ে বলে ওঠে, পুলিশ। সদর দরজায় পদাঘাতের পর পদাঘাত, আর সেই সঙ্গে পান্নালালের চেতনার উপরে যেন কেমন একটা ভারী বিভ্রান্তির প্রলেপ কে লেপে দিচ্ছে। ঘরের সমস্ত বাতাস যেন প্রতিধ্বনি হয়ে উত্তরোত্তর বাড়িয়ে তুলছে অনুনাসিক কণ্ঠের বিকট ও তীব্র স্বর। কোথায় যেন একটা পৈশাচিক অট্টহাসি পান্নালালের সমস্ত সত্তাকে আচ্ছন্ন করে ফেলতে চায়। উদ্ভ্রান্ত স্বরে সে চিৎকার করে ওঠে, ওকে 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 এমন করে হাসছে? দরজায় পদাঘাতের শব্দ আর ওই বিকট অট্টহাসি যেন আরও নিকটে, আরও জোরে, আরও নিষ্ঠুরভাবে তাকে ঘিরে ফেলতে আসছে। পান্নালাল ছিটকে বাড়ির ভেতর দিকের দরজা দিয়ে ঊর্ধ্বশ্বাসে সেই ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের আবদ্ধ পরিসরে একটা অসুচি আবহাওয়া যেন চারিদিকের দেওয়ালে মাথা কুটে ফিরছে। কোনো পাপাত্মার অনুশোচনা তা নয়, অন্তিমকালে জীবন ভিক্ষার দুর্বল প্রার্থনাও নয়। সোহনলাল ও হীরালাল বহু মারাত্মক অভিজ্ঞতা থেকে এ কথাটা ভালো করেই জানে যে তাদের দুর্ধর্ষ জীবনের ইতি একদিন এমনই করেই টানতে হবে। তবু পৃথিবী থেকে যাওয়ার আগে পান্নালালের বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নেওয়া তাদের চাই। আসন্ন মরণের যন্ত্রণার চেয়ে তীব্র প্রতিশোধ স্পৃহা তাদের সারা দেহের পেশিতন্ত্রী কাঁপিয়ে কাঁপিয়ে তুলছে। ঘরের দেওয়ালে দেওয়ালে যেন দুরাত্মার প্রতি দুরাত্মার আক্রোশ আছাড় খেয়ে পড়ছে। ওদের নিঃশ্বাস প্রশ্বাসে যে প্রতিহিংসার বিষ বাষ্প স্ফুরিত হচ্ছে, তাই যেন ঘরের আবহাওয়াটাকে আরও ভারাক্রান্ত, আরও অসুচি করে তুলেছে। সোহনলালের দেহকুণ্ডলীর ভিতর থেকে একটা অস্ফুট গোঙানি যেন কোনো অদৃশ্য সর্বশক্তিমান বিচারকের কাছে নালিশ জানাচ্ছে। মানুষের কানে তার কোনো অর্থ ধরা পড়ে না, তবু ভাবটা বোঝা যায়। ইহজগতের মেয়াদি আয়ু তার পূর্ণ হয়ে এলো। প্রতিহিংসা বুঝি আর এখানে নেওয়ার সময় হবে না। এই শরীরে যে কাজ শেষ হলো না, অন্য কোনো অশরীরীর কাছে তার রেশ পৌঁছে দেওয়ার হয়তো সান্ত্বনা আছে। তাই হয়তো সে নালিশ জানাচ্ছে ঘরের বাইরের আকাশের কাছে। ঘরের জমাট বাঁধা নিস্তব্ধতা ভেদ করে তার গোঙানি সাতনলি ফলার মতো ক্রমশই আকাশ চিরে উপরে উঠছে। ওদিকে সদর দরজায় তেমনি দমাদম আওয়াজ হচ্ছে, আর মাঝে মাঝে যেন পাহাড়ে পাজরা ফাটিয়ে বিকট শব্দে ফেটে ফেটে পড়ছে একটা তীব্র অট্টহাসি। সোহনলালের রক্তাক্ত দেহ তখনও ছটফট করছে, কিন্তু হীরালাল সম্পূর্ণ মৃতবৎ। হঠাৎ যেন তার দেহ নড়ে উঠল। পাখি আকাশে উড়ে যেতে তার আশ্রয়খানায় যেমন দোলা লাগে তেমনি, কিন্তু না, তীরের চকচকে ফলার মতো তুনাবরণ ভেদ করে তার তীক্ষ্ণ চোখ দুটো ধীরে ধীরে খুলল। প্যাট প্যাট করে চারদিকটা একবার দেখে নিল এবং তার চিরকালের অভ্যাস মতো পরিহাস কক্ষ ভাষায় বলল, পান্নাবাবু তো পগার পার, এবার আমাকেও গাত্রোত্থান করতে হবে।
ওহে সোহনলাল বাবু, চোখ তো দেখছি মুদে আছেন। তা পটল তুলেছেন না আমার মতোই কপট মৃত্যু? হ্যাঁ, পাথর চাপা অনুভূতির মধ্যে সোহনলালের চেতনা যে সমাধিগ্রস্ত ছিল। দেহের যন্ত্রণাটাকে মনে হচ্ছিল বুঝি নরকদূতের সাঁড়াশির কামড়ে ধরা টান। বহু যোজন দূর থেকে যেন হীরালালের কথা তার কানে ভেসে এসে লাগছে। শরীরখানায় একটা আপ্রাণ মোচড় দিয়ে সে উৎকর্ণ হয়ে ওঠে এবং চোখ মেলতেই পূর্ণ সম্বিতে ফিরে আসে। সে উত্তর দেয়, হীরালাল, আমার আর কোনো আশাই নেই। আমার আঘাত সাংঘাতিক। কিন্তু পান্নাবাবুর গুলিতে আহত হয়েছে আমার এই পাঞ্জাবির হাতা। তার চোখে ধুলো দেওয়ার জন্যই আমি এতক্ষণ মরার মতো পড়েছিলাম। হীরালাল ভূমিশয্যা ছেড়ে উঠে বসল। সোহনলাল নিজের দেহখানা বাঁকিয়ে ওঠার চেষ্টা করল, আর সঙ্গে সঙ্গেই চিৎকার করে উঠল, বড় যাতনা, বড় যাতনা। কিছুক্ষণ নিস্পন্দ থেকেই আবার মাথা তোলে সোহনলাল, আহত সাপের ফণা তোলার মতো। লাল চোখ দুটো ঠিকরে দিয়ে কাটা কাটা ভাষায় ফাটা ফাটা আওয়াজ তুলে বলে, কিন্তু কিন্তু শয়তান পান্না কি পালাতে পারবে? খুব পারবে। বাড়ির পেছনেই একটা গুপ্ত দ্বার আছে যে। পুলিশ সদরে যেরকম লাথির উপর লাথি চালাচ্ছে, আমাকেও এখন সেই পথই অবলম্বন করতে হবে। হীরালাল আহত নয়, সে তার পূর্ণ জীবন নিয়ে এখনও নিরাপদ হতে পারে। এই সংবাদে সোহনলাল অস্বাভাবিকভাবে আশ্বস্ত হয়ে উঠল। কিন্তু হীরালালকে গাত্রোত্থান করতে দেখে অসহায়ভাবে সে বলল, না না হীরালাল, যেও না, তুই যেও না হীরালাল। হীরালাল তার কাতর নিষেধের কোনো অর্থ খুঁজে পায় না। তার ভুলুণ্ঠিত রক্তাক্ত দেহের দিকে একটা বক্র দৃষ্টি হেনে হো হো করে হেসে ওঠে। সে মনে করে যে মরেছে, অপরের বেঁচে থাকাটা হয়তো তার কাছে অসহ্য। তাই বলে এখন ওর শুশ্রূষা করতে বসে পুলিশের হাতে ধরা পড়ে সেও মরবে নাকি? সে টেবিলের কাছে গিয়ে একখানা কাগজ টেনে নেয়। সোহনলাল আবার আকুতি জানায়, এখন যেও না হীরালাল, শোনো, আমার তো শিয়রে মৃত্যু, কিন্তু কিন্তু মরবার আগে আমি শুনে যেতে চাই, তুমি তুমি এই শয়তানের প্রতিশোধ নিতে পারবে কিনা? চলো, চুপ করে রইলে কেন হীরালাল? আরে কাগজে কি লিখছ? আপনি বলবার আগেই প্রতিশোধের ব্যবস্থা করছি। এতক্ষণে সে বুঝতে পারে কেন সোহনলাল তাকে ছাড়তে চায় না। এতক্ষণে যেন সোহনের প্রতি তার অনুকম্পা হয়, শ্রদ্ধা জাগে। মৃত্যু যন্ত্রণাও এদের যদি বা সহ্য হয়, প্রতিহিংসা চরিতার্থ না হওয়ার জ্বালা বুঝি একেবারেই অসহ্য। এই বৃত্তিটুকুর পরিচয়ে হীরালাল সোহনলালের প্রতি সহানুভূতি দেখাতে পারে অবশ্যই। সোহনের কাছে একখানা চেয়ার টেনে নিয়ে সে একটু বসে, সতর্কভাবে খেয়াল রাখে বাইরে পুলিশের দরজা ভাঙার আওয়াজ। হীরালাল, আমার চোখে চারিদিক ঝাপসা হয়ে আসছে। শীঘ্র বলো, শীঘ্র বলো, কি ব্যবস্থা করছো? শুনুন, পান্নাবাবু নিশ্চয়ই তার স্ত্রীর কাছেই গেছে। কাগজে সেই ঠিকানা লিখে পুলিশের জন্য টেবিলের উপরে রেখে গেলাম। এই ঠিকানা আমি ছাড়া আর কেউ জানে না। সে যদি সেখানে না যায়, তাহলে তার বরাত ভালো। অদৃষ্টের সাথে তো আমি আর লড়তে পারবো না। কিন্তু হীরালাল, তুমি শুনেছ কি?
সে সে ভয়ানক হাসি, ভয়ানক ভয়ানক হাসি। শুনেছি বোধহয় পুলিশের কেউ হেসেছে। না হীরালাল, সে হাসি মানুষের নয়। তাহলে জমদূত বোধহয় আপনাকে অভ্যর্থনা করতে এসেছে। হীরালাল, প্রাণ যায়, মরবার সময় তুমি আমাকে ভয় দেখাচ্ছ নাকি ঠাট্টা করছো? ঠাট্টা করছি সোহনলাল বাবু। আমাদের কাছে জীবন আর মরণ দুই যে মস্ত বড় ঠাট্টা। যে ব্যবসা ধরেছি তাতে আমাকেও এইভাবেই মরতে হবে, কিন্তু সেই দিন আমি হাসতে হাসতেই মরব। জীবন আর মরণ যাদের কাছে দুই মস্ত বড় ঠাট্টা, তারাই পারে অকাতরে জীবনের রাশ আলগা করে দিতে, সুপথে অথবা কুপথে। মাঝে যদি থাকে কোথাও মরণের খাদ, তা লাফিয়ে পারও হতে পারে, অথবা তাতে চিরকালের সমাধি রচনাও করতে পারে। হীরালালের দুর্ধর্ষ দস্যু জীবনে এইখানেই মনে হয় তার সত্যোপলব্ধি হয়েছে। পরিণাম না জেনে এ পথে সে আসেনি। মৃত্যুর আশঙ্কা তার চলার পথে বহুবার পূর্ণছেদের মতো মাথা তুলে দাঁড়িয়েছে। সে তার সতর্ক উপস্থিত বুদ্ধিতে বারে বারেই এড়িয়ে এসেছে, আর মনে মনে হেসেছে জীবনের প্রতি, মৃত্যুর প্রতি পরিহাসের হাসি। তাই হীরালাল যখন বলে সে হাসতে হাসতেই মরবে, তখন মনে হয় না সে কিছু বাড়িয়ে বলে। কিন্তু সোহনলাল, সে তো আসন্ন মৃত্যু মুখে। সে কি সত্যিই কাঁদছে? হাঁপাতে হাঁপাতে সে উত্তর দেয়, আমার আমার দম বন্ধ হয়ে আসছে, আমিও আস্তে আস্তে মরতে পারি হীরালাল, যদি পান্না ধরা পড়ে। ওই সদর দরজা ভেঙে পড়ল। আপনি এইখানেই মরুন, আমি এখন পালাই। পরে না হয় নরকে একদিন আবার দেখা হবে। দ্রুত পদশব্দ তুলে প্রস্থান করে হীরালাল। বাড়ির কোথায় গুপ্ত দ্বার আছে সেই দিকে। সোহনলাল অন্তিমকালে শেষ ২-৪টি মুহূর্ত ভিক্ষা চায়। অন্তত পুলিশের লোক তার ঘরে না আসা পর্যন্ত তার যেন শেষ নিঃশ্বাস বের না হয়। ওই তো সিঁড়ির উপরে বহু লোকের ত্রস্ত জুতোর শব্দ সোহনের কানে আসছে। মাত্র কয়েকটি মুহূর্ত আয়ু, সে কি এতই বেশি? সমস্ত চেতনা আচ্ছন্ন করে তার চোখের সামনে বয়ে এলো উজ্ঝটিকার ঝড়। অন্ধকারের ঢেউয়ের বন্যা নিঃশব্দে ডুবিয়ে দিল তার সামনের টেবিল, চেয়ার, খাট, আয়না। পৃথিবীর যত ভিন্ন অর্থের ভিন্ন ভিন্ন গোটা গোটা শব্দ সব যেন গুড়িয়ে একটা তরল মিক্সচার করে তার কানের পর্দায় ঢেলে দিচ্ছে। হাত পাগুলো কেমন যেন ঝিমঝিম করে একটা ঠান্ডা অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছে। সোহনলালের সারা অস্তিত্ব কোনো অমোঘ আকর্ষণে চেতনার নিস্তরঙ্গ অতলে নিঃশব্দে তলিয়ে যাচ্ছে। সে নিজেকে ভাসিয়ে রাখতে চায়। জীবনের শেষ পরিধিকূলে সে আরও ২-১টি মুহূর্তের আশ্রয় পেতে চায়। তাহলেই সেও হীরালালের মতো হাসতে হাসতে মরতে পারে। পুলিশের লোক প্রায় উঠে এসেছে। তাদের হইচই যেন শব্দের সরীসৃপ। দুর্বার হিংস্রতায় ফনা মেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছে। দমকা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে দমকা ঝড়ের মতো প্রবেশ করল পুলিশের ইন্সপেক্টর। আসার মুখে যেন আচমকা ইলেকট্রিকের শকে থমকে গিয়ে ইন্সপেক্টর বলে ওঠে, এ কি, এই ঘরের ভেতরে যে রক্তারক্তি কাণ্ড! এই, কে তুমি? হ্যাঁ, কে তুমি? নিভে যাওয়ার আগে বুঝি একবার জ্বলে উঠল সোহনলালের চেতনা। সমস্ত শক্তি কণ্ঠে এনে ক্ষীণ স্বরে সে টেনে টেনে বলে, আর পরিচয় দেবার সময় নেই।
আসামি পান্নালাল আমাকে মেরে গুপ্তদ্বার দিয়ে পালিয়েছে। ওই টেবিলে ওই টেবিলে ঠিকানা। ইন্সপেক্টরের পিছনে আরও অনেকে ঘরে ঢুকল। ভেতরের দৃশ্যে সকলেই কিংকর্তব্য বিমূঢ়। ঝট করে ইন্সপেক্টর কাগজখানা হাতে তুলে নিয়ে বলল, কাগজে লেখা আছে 10 নম্বর চন্দ্রমোহন লেন। পান্নাবাবু নীলা নিয়ে সেইখানে পালিয়েছে। সোহনলাল শুধুমাত্র এইটুকু শোনার জন্যই তার শেষ বিন্দু শক্তি দিয়ে যেন তার শেষ নিঃশ্বাসটুকু স্থগিত রেখেছিল। প্রতিহিংসার চরম চরিতার্থতায় তার দুর্বল মুখেও যেন একটা ক্ষীণ হাসির অতি সূক্ষ্ম রেখা খেলে গেল। পরম পরিতৃপ্তিতে শব্দ করেই সে একেবারে চিরকালের মতো নিস্পন্দ হয়ে গেল। সাব ইন্সপেক্টর বলল, স্যার, এই লোকটা বোধহয় মরেই গেল। ও মরুকে, ভদ্রগুন্ডা পান্নালালের আড্ডায় সাধুলোক মরতেও আসে না। কলকাতার একটা আপত্তুল হলো। আহা, কিন্তু মরবার আগে লোকটা আরো 2-1 কথা কয়ে গেলেই পারতো। হ্যাঁ স্যার, এরকম করে মরাটা বড় অন্যায় স্যার। এখন আমরা কি করব বলুন তো? হ্যাঁ, এই আড্ডার মালিক হলো গিয়ে ওই পান্নালাল, কিন্তু আবার কোথায় তার দেখা পাবো কে জানে। চলো 10 নম্বর চন্দ্রমোহন লেনে গিয়ে তো আগে দেখা যাক। পুলিশের দলবল তন্ন তন্ন করে সারা বাড়ির তল্লাশি করল। তাদের ঈপ্সিত বস্তু কোথাও নেই। সোহনলালের মৃত দেহখানা নেড়েচেড়ে একবার পরীক্ষা করল এবং তারপর সেই রক্তমাখা লাশের পাহারায় 2-1জনকে রেখে তারা সকলেই প্রস্থান করে পান্নালালের উদ্দেশ্যে, চন্দ্রমোহন লেনে। সোহনলালের অশরীরী আত্মা হয়তো তখনও তার সদ্য ত্যক্ত দেহের শিয়রে অলক্ষ্যে দাঁড়িয়ে থাকে। চন্দ্রমোহন লেনের 10 নম্বর বাড়ির সম্মুখাংশ এত রাত্রেও আলোকিত। সরকারি রাস্তার গ্যাসের আলো এখানে সারা রাত্রি অন্ধকারকে আসতে দেয় না। বাড়ির ভেতরের অংশ অন্ধকার, শুধু উপরের ঘরে একটা জানালার ফাঁক দিয়ে একটু ক্ষীণ আলোর রেখা চোখে পড়ে। ভেতর এবং বাইরে একটা নির্দোষ গার্হস্থ্য আবহাওয়া। পাপের আতঙ্ক, লোভের উত্তেজনা এখনো কোনো কিছুকে কলুষিত করেনি। কিন্তু পান্নালাল যেখানে আসছে, পান্নালাল যেখানে আশ্রয় নেবে, পান্নালাল যেখানে সেই নীলা গোপন রাখতে চাইবে, সেখানকার নিষ্কলুষ শান্তি কি নিরবচ্ছিন্নভাবে বিরাজ করতে পারবে? নীলার মোহে পান্নালাল মুগ্ধ, লোভে অন্ধ, আর নীলা তার পিছনে নিয়ে আসছে আগুনের উপপ্লব। সব পুড়িয়ে ছারখার করবে, তবু নিবৃত্তি মানবে না। 10 নম্বর চন্দ্রমোহন লেনের নির্বিরোধ গার্হস্থ্য পরিবেশের হয়তো কোনো কিছু নিষ্কৃতি পাবে না। হয়তোবা সে আয়োজন সম্পূর্ণ হয়ে এলো। পান্নালাল হাঁপাতে হাঁপাতে বাড়ির মধ্যে প্রবেশ করে, যেন জলে ডোবা কোনো নাবিক এসে ডাঙায় উঠল। অকুলের মাঝে কুল পেয়ে আপন মনে সে বলল, যাক যাক, মানে ভাড়া বোধহয় কেটে গেল। নিজের বাড়িতে এসে পড়েছি। এখানকার ঠিকানা জানে খালি হীরালাল, কিন্তু সে আর কথা কইবে না। এই রামু! রামু সংসারের চাকর, অদূরেই কোথাও ঘুমিয়েছিল। প্রভুর এক ডাকেই সাড়া দেয়। আগে বাবু। এই, তোর গিন্নিমা কোথায়? শোয়ার ঘরে বাবু। আচ্ছা আচ্ছা, তুই সদর দরজা বন্ধ কর। পান্নালাল সিঁড়ি বেয়ে দোতলায় উঠল। নিজের মনের আলোড়ন বিলোড়ন যতদূর সম্ভব চেপে রেখে সহজভাবেই সে একটা বন্ধ দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকল। পান্নালালের স্ত্রী প্রভা আগেই তার গলার স্বর শুনেছে, কিন্তু ঘর থেকে নেমে নিচে যাওয়া প্রয়োজন বোধ করেনি। যেমন এতক্ষণ ছিল, তেমনি খাটের উপর গা এলিয়ে দিয়ে বুকের উপর একখানা বই খুলে পড়বার চেষ্টা করছিল। দাম্পত্য জীবনের প্রথম দিকেই তার এই শিক্ষা হয়েছে যে অহেতুক ঔৎসুক্য যেন সে পারতপক্ষে না দেখায়। তার স্বামীর রহস্যময় গতিবিধির প্রতি যেন
সে কোনোরূপ কৌতূহল পোষণ না করে। আগে হয়তো সে পীড়া অনুভব করত, কিন্তু এখন দীর্ঘদিনের অভ্যস্ততায় এটা তার স্বাভাবিকভাবেই গা সওয়া হয়ে গেছে। তাই নিতান্ত সাংসারিক ব্যাপার ছাড়া অন্য সব কিছুতে প্রভা একটা নিস্পৃহ অসংশ্লিষ্ট ভাব দেখায়। এটা এখন তার স্বভাবে দাঁড়িয়ে গেছে বলতে হবে। তবুও আজ পান্নালালের সঙ্গে তার অনেক কথা জানতে ও জানাতে ইচ্ছা করছে। সে এতক্ষণ যে মানসিক অবস্থায় কাটিয়েছে তা তার স্বামীকে না জানিয়ে পারবে কেমন করে। এতক্ষণ যেন পান্নালালেরই অপেক্ষা করছিল। কিন্তু রাত ৩টের আগে যার বাড়ি ফেরা স্বভাব বিরুদ্ধ, তাকে ১১টার আগেই আশা করা বাতুলতা। কিন্তু সেই পান্নালাল সত্যি এত আগে বাড়ি ফিরল দেখে প্রভা মনে মনে একটু বিস্মিত হল। কি মেজাজে যে পান্নালাল এসেছে কে জানে। প্রভা জানে স্বামী আর যেখানে যাই করুক তার কাছে অত্যন্ত সদয় ও স্নেহপ্রবণ, বহু আদর আবদার সহ্য করে। কিন্তু মাঝে মাঝে যেন তাকে আর ধরে ছুঁয়ে পাওয়া যায় না। না, আজকে আশঙ্কা নেই। প্রভা দেখলে পান্নালাল যেন একটু বেশি তৎপর হয়েই সোজা তার কাছে উঠে আসছে। তার বুকের মধ্যে যে দুর্ভাবনার ভারী পাথর চেপেছিল তা ক্রমেই নেমে যাচ্ছে। সে বইটা পাশে রেখে খাটের উপরে উঠে বসল। মুখে কৃত্রিম হাসি মাখিয়ে পান্নালাল ঘরে ঢুকে বলল, এই তো প্রভা, জেগে আছো? কি বই পড়ছো? এই যে বই ভালো লাগছে না। ভালো লাগছে না তবুও পড়ছো? উপায় কি? ঘুম না হলে কড়িকাঠ গোনার চেয়ে যে কোনো বই পড়া ভালো। কিন্তু তোমার ব্যাপার কি বলো দেখি? রাত ১১টা না বাজতেই তোমার আবির্ভাব। ও, বন্ধুদের আসর বুঝে জমলো না? এ প্রশ্ন কেন? তোমার মুখ দেখে। আমার মুখে কি দেখছো? ভয় আর দুশ্চিন্তা। চোখের ভ্রম। আরে তোমার চোখের ভ্রম। ভুল হলো গো। তোমার মুখের পানে তাকিয়ে আমার কখনো চোখের ভ্রম হয় না। আরে দুনিয়াতে ভয় কাকে বলে জানি না, আজ হঠাৎ দুশ্চিন্তাই বা আমায় আক্রমণ করবে কেন? জ্যোতিষশাস্ত্র জানলে সে কথা বলে দিতে পারতুম। তুমি ও বিদ্যাটা জানো না বলে ভগবানকে মনে মনে ধন্যবাদ দিচ্ছি। কিন্তু দেখো প্রভা, তুমি না আমাকে নিয়ে অত বেশি মাথা ঘামিও না। মাথা ঘামানোর অধিকার বুঝে এতদিন আমার ছিল, তবে তুমি আমার কাছে চিরকাল রহস্যই থাকলে। রহস্যময়? হ্যাঁ, রহস্যময়। আমার কাছে তুমি যেন শিলমোহর করা খাম। সামনে থাকলেও বুঝতে পারি না তোমার ভেতরে কি আছে। আমার আড়ালে তুমি কি করো, কোথায় থাকো, কিছুই জানি না। এত টাকা পাও কোথা থেকে তাও বুঝি না। আমার কাছে তুমি রহস্যময়। এটা যে আমার কত বড় দুর্ভাগ্য তা যদি তুমি জানতে। খালি তুমি নাও, আজ থেকে দেখছি এই বাড়িখানাও রহস্যময় হয়ে উঠেছে। বাড়িখানা রহস্যময় হয়ে উঠছে? কি বলছো? হ্যাঁ, তাই। তুমি ঠাট্টা করবে বলে এতক্ষণ আমি বলিনি, কিন্তু আমার ঘুম না হওয়ার কারণই হচ্ছে তাই। প্রভা, তোমার কথার অর্থ আমি বুঝতে পারছি না। শোনো, তুমি তো কোনোদিনই শেষ রাতের আগে বাড়ি ফেরো না। কাজেই রাত 10টার সময় আমি শুয়ে পড়ি। আজও বিছানায় গিয়ে শুয়েছি। হঠাৎ শুনলুম পাশের ঘরে গিয়ে ঠক ঠক শব্দ তুলে বেরিয়ে বেড়াচ্ছে। কি বললে? কি বললে? ঠক ঠক শব্দ তুলে? হ্যাঁ, ঠক 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 ঠক, ঠিক যেন দুখানা কাঠের পা ওদিকে চলে চলে বেড়াচ্ছে। কাঠের পা? হ্যাঁ, কাঠের পা। তারপর? উঠে পড়ে ও ঘরে গেলুম। দরজার শিকল বাইরে থেকে তোলা ছিল, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। শব্দটা থেমে গেছে। দরজা বন্ধ করে আবার এ ঘরে এসে শুয়ে পড়লুম। আবার সেই শব্দ। আবার ও ঘরে গিয়ে দেখি কেউ নেই, শব্দটাও থেমে গেছে। আবার এই ঘরে এলুম, আবার সেই চলন্ত কাঠের পায়ের শব্দ। বলো বলো, এর পরেও কি আর কারোর চোখে ঘুম আসে? ও তোমার শোনবার ভুল। অসম্ভব। নইলে এ হচ্ছে ইঁদুরের কীর্তি। ও সন্দেহ আমারও হয়েছে, কিন্তু সে যে খুব ভারী পায়ের আওয়াজ, ঠিক যেন মস্ত বড় একটা দেহ ঘরে পায়চারি করে বেড়াচ্ছিল। ওইটাই তোমার ভ্রম। কই কই এখন তো আর কোনো শব্দ হচ্ছে না। বিষয়টা যেন তর্কের দ্বারা প্রমাণ সাপেক্ষ হয়ে দাঁড়াল। প্রভা আর কোনো জবাব খুঁজে পায় না। অতএব তাকে শেষ পর্যন্ত পান্নালালের কথাতেই সায় দিতে হলো। সত্যিই তো, এখন কেন সেই শব্দ আর হচ্ছে না? তাও তো বটে। তাহলে মানতে হয় আমারই ভ্রম হয়েছে। প্রভার কথায় যেন পান্নালাল কানই দেয় না।
তার দুশ্চিন্তাক্লিষ্ট মুখে ভয়ের স্পষ্ট চিহ্ন ফুটে উঠল। প্রভার দৃষ্টি তা এড়ায় না। সতর্কভাবে সে আবার বুঝি অন্যমনস্ক হয়ে পড়ে। কপাল কুঁচকে কি ভাবতে ভাবতে অনেকটা যেন আপন মনেই সে বলে, কি আশ্চর্য, আজ আমাদের দুজনেরই শুনবার ভুল হয়েছে। তুমি শুনেছ কাঠের পায়ের শব্দ, আর আমি শুনেছি বিকট অট্টহাসি। যে মানসিক উত্তেজনার স্রোত পান্নালাল অন্তরের তলদেশে জোর করে বাঁধ দিয়ে আটকে রাখতে চেয়েছিল, তা হঠাৎ উঁচু ঢেউ তুলে প্রভার সামনে ভেঙে পড়ল। প্রভা আতঙ্কে শিউরে উঠে বলল, অট্টহাসি? কখন? না না, কি বলতে কি বলেছি, হাসি টাসি কিছুই আমি শুনিনি। আবার তুমি রহস্যময় হয়ে উঠলে। আচ্ছা যাও প্রভা, ঘুমোগে যাও। কথা শেষ না হতেই পান্নালাল কিসের শব্দে চমকে উঠে শঙ্কিত কণ্ঠে বলল, ও কি ও কি? ওগো ওগো, শুনছো? এটা কি আমার মনের ভ্রম না ইঁদুরের কীর্তি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও প্রভা, আমি এক্ষুনি দেখে আসছি। এই বলে সম্পূর্ণ আত্মস্থ স্বভাবে সে বেরিয়ে গেল। কোমরের বাঁ দিক থেকে বের করে নিল অটোমেটিকটা। সেফটি বোতাম টিপে নিয়ে শক্ত মুঠোর মধ্যে সেটা বাগিয়ে ধরে ঢুকল গিয়ে পাশের ঘরে। কাঠের পায়ের শব্দ তখন কোন শূন্যে যেন মিলিয়ে গেল। পান্নালাল দেখল সত্যিই সে ঘরে কেউ নেই। সেখান থেকে পান্নালাল চেঁচিয়ে বলল, প্রভা, এই ঘরে তো কেউ নেই। শব্দটা কি এখনো শুনতে পাচ্ছ? না। পান্নালালের দুঃসাহসী রক্তের স্রোত চঞ্চল হয়ে ওঠে। সে বিস্মিত হলেও আতঙ্কের লেশ পর্যন্ত আর তার মনে এখন নেই। উপরন্তু কেমন যেন একটা দুর্দমনীয় কৌতূহল জাগে সব ব্যাপারটা খোলাখুলিভাবে জানতে। সে আবার বলে, আচ্ছা ঠিক আছে, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ো, আমি আজ এই ঘরেই থাকবো। প্রভার সারা দেহ তখনও ভয়ে ছমছম করছে। তবু সে দ্বিরক্তি করে না। অভিমান করা বৃথা। তার মূল্য পান্নালালের কাছে হয়তোবা কোনো দিনই নেই। পান্নালালের কথা মানেই আদেশ। প্রভাকে একলাই থাকতে হবে এই ঘরে। সে জানে বিপদে বা সম্পদে পান্নালাল যা ইচ্ছা করবে তা থেকে তাকে সে বিরত করতে পারবে না। সে সশব্দে দরজাটা বন্ধ করে ভেতর থেকে ছিটকি নিয়ে এঁটে দিল। নিয়তিই হয়তো প্রত্যক্ষ জীবনের নেপথ্য নায়িকা, কিন্তু পান্নালাল বোধহয় জানে না বা জানতে চায় না কার কটাক্ষ সংকেত তার জীবনের গতি তারই অলক্ষ্যে কোন অনিবার্য পথে নিয়ন্ত্রিত হতে চলেছে। পাশের ঘরে প্রবেশ করার পর পান্নালালের কেমন যেন জেদ চেপে যায়। সে তার সমস্ত আতঙ্ক ঝেড়ে ফেলেই প্রতিপক্ষকে যেন সম্মুখ যুদ্ধের আহ্বান করতে প্রস্তুত। সামনাসামনি যে কোনো প্রত্যক্ষ শক্তির বিরুদ্ধে দাঁড়াতে সে তিলমাত্র ভয় পায় না, এ কথা সত্য। পুলিশকে সে কোনোদিনই পরোয়া করেনি। যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার কারসাজি পুলিশের চোখে ধুলো দিয়ে এসেছে। আজ তবে তার এত আশঙ্কা কিসের? আধিভৌতিক চক্রান্তে সে বিশ্বাস করে না। তবু তার দুঃসাহসী আত্মচেতনার ভিত্তিমূলে হয়তো ছিল কোনো দুর্বলতার ছিদ্রপথ। তাই ঘটছে তার ক্ষণিকের বিভ্রান্তি। অবশ্য আতঙ্কে আত্মহারা হওয়ার মতো উত্তেজনা সে কখনোই অনুভব করেনি। তাই নিজের ঘরে প্রবেশ করেই যখন সে দেখল কোনো চলমান কাঠের মূর্তি কোথাও নেই, শব্দ থেমে গেছে, তখন ব্যাপারটা সে একেবারে উড়িয়ে দিতে পারল না। সে স্থির সংকল্পে ঘরের মাঝখানে একটা চৌকি টেনে নিয়ে বসল। শেষ পর্যন্ত এ রহস্যের সমাধান সে করবেই। মন ঘুরে ফিরে ওই একই চিন্তায় ডুবে যায়। সেই অট্টহাসি, সেই কাঠের পায়ের শব্দ, সাঁওতালিদের দেবতা সম্বন্ধে জনশ্রুতি। আপন মনেই পান্নালাল বলে, সেই সাঁওতালি ভূত দেবতা, তার কাঠের মূর্তি নাকি সচল হয়ে নীলাচোরকে হত্যা করে নীলা কেড়ে নিয়ে আসে। নীলা চুরি করতে গিয়ে চুনিলাল মরেছে সাপের কামড়ে। কিন্তু
হীরালাল নীলা নিয়ে পালিয়ে এসেছে। কাঠের ভূত তখন তাকে বাধা দিতে পারেনি। আর আর এটা তো জানাই কথা, কাঠের মূর্তি কখনো জ্যান্ত হয় নাকি? যত সব ভুলভাল চিন্তা। পান্নালাল নিজেই নিজেকে বুঝিয়ে মনের সংশয় দূর করবার চেষ্টা করে। বিচার বিশ্লেষণের অতীতে কোনো অপ্রাকৃতিক ঘটনায় জন্মসংস্কারের বশে বুকের তলায় হয়তো সংশয় জাগে, হয়তোবা দোষী মন অসতর্কে চমকে ওঠে, বিস্মিত হয়। কিন্তু কোনো ভৌতিক কিংবদন্তিতে পূর্ণ বিশ্বাস সে কোনো দিনই করে না। কিছু পরে চারদিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করে পকেট থেকে নীলাখানা বের করে ফিরে ফিরে দেখতে লাগল। বসে বসে সে দেখছে নীলার ঐশ্বর্য। নীল বর্ণের দীপ্তি চোখের সামনে মহা সমারোহে দুলিয়ে তুলছে কুহক বৈচিত্র্য। স্ফটিকের অঙ্গ বেয়ে গলে গলে পড়ছে স্নিগ্ধ নীল দ্যুতি, যেন নীল বরফের টুকরো। কত লোকের লাল রক্তে স্নান করে এই নীলা আজ অম্লান নীল। কত তস্করের লোভ অসংযত হয়েছিল ওই রূপের মোহে। ওই মোহিনী সৌন্দর্যে আকৃষ্ট হয়ে কত দস্যু প্রাণ নিয়েছে, কত পুরোহিত আর মন্দির রক্ষীর। কিন্তু এত করেও কোনো তস্কর বা দস্যু নীলার অধিকার পায়নি। পেয়েছে শুধু রহস্যময় মৃত্যুর অব্যর্থ অপঘাত। পান্নালালের ষড়যন্ত্রে এবারেও চুনিলালের হাতে মন্দির পুরোহিত, আর সর্পাঘাতে চুনিলাল প্রাণ হারিয়েছে। ওই নীলার জন্য, ওই নীলার জন্যই তার রিভলভারের গুলিতে প্রাণ দিতে হলো সোহনলাল আর হীরালালকে। এখন আর কেমন করে, কোন পথে পান্নালাল ওই নীলার অধিকারে বঞ্চিত হবে? পুলিশ পুলিশ তো তাকে ধরতে আসেনি। হীরালালের অনুসরণেই ও বাড়িতে তারা হানা দিয়েছিল। পান্নালালই যে নীলা চুরি করেছে এমন প্রমাণ তারা কোথায় পাবে? সোহন ও হীরালালের হত্যার জন্য পুলিশ তাকে সন্দেহ করবে? করুক না। এমন কত গণ্ডা হত্যার জন্য সে কতবারই পুলিশের সন্দেহ অর্জন করেছে। তার গতিবিধির হদিশ মিলাবে এমন পুলিশ এখনো জন্মায়নি। ও ঠিকানার গুন্ডা দলপতি আর এ ঠিকানার সাংসারিক কর্তা যে ভিন্ন নামে একই লোক, এ তথ্য কেউ জানে না। এই কথা বা এই ঠিকানা যে জানত সে হীরালাল। তার মুখ তো সে বন্ধ করেই এসেছে। তবে আর কে আছে যে এই নীলা, যা তার নির্জন ঘরের মধ্যে তার চোখের সামনে তার হাতের উপরে ধরা রয়েছে, তা ছিনিয়ে নিয়ে যাবে? সেই আকাশ ছেঁড়া অট্টহাসি, এই ঠকঠক কাঠের পায়ের শব্দ, অশরীরী প্রেতের অনুসরণ। অবাস্তবের অস্তিত্বে বিশ্বাস করে বাস্তব স্বার্থ ত্যাগ করতে পান্নালাল কেন, কোনো মানুষই সহজে পারে না। তবু তার হাত দুটি কেঁপে উঠল। হাতের উপরে নীলার স্নিগ্ধ দীপ্তি যেন ক্রুদ্ধ পাবক শিখার মতো জ্বলে উঠল। নীলা তো নয়, যেন অগ্নিদেবের রুষ্ট আঁখির তারা। নীল শিখার বিচ্ছুরণে পান্নালালের সব কিছুকে বুঝি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। পান্নালালের সারা দেহে শিহরণ তুলে শিরায় শিরায় যেন গুপ্ত সরীসৃপের দল একসঙ্গে বিচরণ করে গেল। সে ধীরে ধীরে নীলাখানা আবার তার পকেটে রাখল এবং চৌকি থেকে উঠে ঘরের মধ্যে ইতস্তত পায়চারি করতে লাগল। চিন্তাক্লিষ্টভাবে সে আবার আপন মনেই প্রশ্ন করল, তাই তো আজকে এই সব ব্যাপারের অর্থ কি? কে তখন অট্টহাসি হাসল? এই ঘর থেকে কাঠের পায়ে চলে বেড়াচ্ছেই বা কে? অনেকক্ষণ পান্নালালের এমনি করেই কাটে। কোনো রহস্যের কোনো সমাধান সে খুঁজে পায় না। এতক্ষণ পর্যন্ত কোনো ঠকঠক শব্দ শোনা গেল না, কোনো অট্টহাসি কেউ হাসল না। যত সময় যাচ্ছে এই দুই রহস্যের গুরুত্ব পান্নালালের কাছে কমে আসছে। সে মনে প্রাণে বিশ্বাস করতে উন্মুখ যে তার আশঙ্কা অমূলক। ভিত্তিহীন আশঙ্কায় কোনো মিথ্যা বিভীষিকার আতঙ্ক সে ভোগ করছিল। ক্রমেই
মনটা তার হালকা হয়ে আসে। নিজের জন্য হাসতে ইচ্ছা করে। তার মনের মধ্যে এত বড় দুর্বলতা কেমন করে বাসা বেঁধেছিল। ঘরের বাতাসকে উদ্দেশ্য করে সে যেন কৌতুক ভরে বলে, ওহে কেঠভূত, তুমি আরেকবার তোমার অট্টহাসি হাসো দেখি। আরেকবার ঘটঘটিয়ে চলে বেড়াও। হ্যাঁ, তুমি যদি সত্যি হও, যদি জ্যান্ত হয়ে আমায় দেখা দিতে পারো, তাহলে এখনই তোমার সাধের নীলা তোমাকেই ফিরিয়ে দেবো। এই দেখো তোমার নীলা আমার পাঞ্জাবির ডান পকেটে রয়েছে। পারো তো জোর করে কেড়ে নাও। হ্যাঁ, কাঠের মূর্তি যদি জ্যান্ত হতো তাহলে পৃথিবী যেত উল্টে। যত সব আজগুবি কথা। কেড়ে আমি হুজুর। কিরে রামু? হুজুর, পুলিশ। পুলিশ কোথায়? বাড়ির চারিদিকে তারা বাড়ি ঘেরাও করে ফেলেছে হুজুর। সদর দরজায় জোরে জোরে ধাক্কা মারার শব্দ আসছে। পান্নালালের মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই যেমন ওই বাড়িতে হয়েছিল, এখানেও যেন তারই পুনরাভিনয় ঘটছে। রামু বলল, ওই শুনেন হুজুর, তারা বাড়িতে ঢুকতে চায়। দরজা কি খুলে দেব? না, ওরা যে দরজা ভেঙে ফেলবে। এলুক, তুই গিন্নির ঘরের দরজাটা বাইরে থেকে শিকল তুলে দে। পুলিশ দেখলে গিন্নি ভয় পাবে। যা। রামু ছুটে গেল গিন্নিমার ঘরের দিকে। প্রভা এতক্ষণ ঘুমে অচেতন। তার ঘরে বাইরে থেকে শিকল বন্ধ হলো। সে এসব ব্যাপারে বিন্দু বিসর্গ জানতে পারল না। পান্নালাল এই প্রথম যেন পুলিশের কাছে সহায়হীন বলে নিজেকে ভাবতে পারল। সে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। বাইরে দমাদম আওয়াজ আর চিৎকার, বিরাম নেই। একটু ভাববারও সময় যদি সে পেত, মনের মধ্যে এক একটা চিন্তা আকাশে বিদ্যুৎ হানার মতো সর্বদিক ক্ষণিকের আলোকে ভাসিয়ে তুলেই অনন্ত অন্ধকারে ডুবিয়ে দিয়ে যাচ্ছে। আজকে সন্ধ্যা থেকে যে সমস্ত ঘটনা ঘটেছে তা একেবারে খাপছাড়া, প্রত্যেকটাই অচিন্তপূর্ব, বিচিত্র। ভয়াবহতায় কোনোটাই কম নয়। বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রকারের উপদ্রব বহন করে তার দিকে ছুটে আসছে, যেন ডার্বি ঘোড়ার রেস চলছে তার এক রাত্রির জীবনের উপর দিয়ে। ভ্রুক্ষেপহীন নির্দয় গতিতে আসছে আশঙ্কা, আতঙ্ক, বিভীষিকা, রোমাঞ্চকর পরিহাস। এদের প্রতিরোধ করা অসাধ্য। কোনো সমস্যারই সমাধান আর নেই। তাই সে নিজে নিজেই বিড়বিড় করে বলে, পুলিশ বাড়ি ঘেরাও করেছে। এ বাড়ি থেকে পালাবার গুপ্ত পথ নেই। তাহলে আমার লীলা খেলা ফুরোবার সময় হয়েছে। কিন্তু কিন্তু পুলিশ এ বাড়ির ঠিকানা পেল কোথায়? আমি তো ডাক্তার জেকেল আর মিস্টার হাইডের জীবন যাপন করি। এ বাড়ির উপরে পুলিশের সন্দেহ হলো কি করে? এখানকার ঠিকানা তো জানতো শুধুমাত্র হীরালাল, কিন্তু সে তো এখন জমের বাড়িতে। পান্নালাল এখনও জানে না যে তার গুলিতে হীরালাল মরেনি। যদি তা জানত, যদি তেমন সন্দেহ তার হতো, তাহলে হয়তো সে পুলিশের হাতে নিজের ঘরের মধ্যে অন্তত এমন করে বন্দী হতো না। যাই হোক, পান্নালালের দুর্ধর্ষ দুঃসাহসিক জীবনের এই দুর্দান্ত ভুলের আর কোনো নিরাকরণ হবে না। এই অবস্থায় সে যদি জানতেও পারে যে হীরালাল মরেনি, সেই এ বাড়ির ঠিকানা প্রকাশ করার মূল, তাহলেও সে নিরুপায়। পান্নালাল কেমন যেন মরিয়া হয়ে ওঠে। অনেক দিন অপরের জীবন নিয়ে অনেক ছিনিমিনি খেলা সে খেলেছে। আজ নিজের জীবনটা দিয়ে তেমনি খেলাই সে করবে। প্রতিপক্ষের কাছে পরাজয় স্বীকার যদি করতেই হয়, তবে অহিংস্র নির্বিরোধ পন্থার চেয়ে সহিংস্র প্রতিরোধ অধিকতর সম্মানকর। প্রাণ তো এমন করেই যাবে। আজ যদি সেই দিন এসেই থাকে, তবে বিস্মিত হওয়ার কিছু নেই। তাই এইসব দুর্বোধ্য ঘটনাবলীর বিশ্লেষণ আলোচনা সে মন থেকে একরকম মুছে ফেলে নিতান্ত মরিয়া হয়েই নিজের স্পষ্ট সিদ্ধান্ত যেন নিজেকে শুনিয়ে শুনিয়েই বলল, যাক, এখন এসব ভেবে লাভ নেই। এ তো কাঠের ভূত নয়, জ্যান্ত পুলিশ। ওই ওরা বুঝি সদর দরজা ভেঙে ফেললো।
আমি আমি ঘরের দরজাটা বন্ধ করে দিই। প্রাণ থাকতে আত্মসমর্পণ করব না। এই বলেই সশব্দে পান্নালাল তার ঘরের দরজা বন্ধ করে দিল। ওদিকে সদর দরজা ভেঙে পড়ার আওয়াজের পরই সিঁড়ি বেয়ে পুলিশের দলবল দ্রুত পদশব্দ তুলে উপরে উঠে আসছে। বারান্দার উপরে উঠে রামুকে ইন্সপেক্টর জিজ্ঞাসা করে, এই কে তুই? আমি চাকর হুজুর। তোর বাবু তো পান্নালাল। আগে না না, হ্যাঁ হুজুর, কি লাল বাবু। বুঝেছি। তা তোর বাবু কোথায়? ওই ওই ঘরে হুজুর। ইন্সপেক্টর সদল বলে কটকট করে পান্নালালের ঘরের দিকে এগোলো। ঘরের ভেতর থেকে দরজা বন্ধ দেখে জোরে জোরে ধাক্কা দিতে দিতে ইন্সপেক্টর বলল, পান্নালাল, পান্নালাল, লুকোচুরি মিছে দরজা খোলো, দরজা খোলো পান্নালাল। ঘরের ভেতর থেকে পান্নালালের দৃঢ় কণ্ঠ সুস্পষ্ট শোনা গেল, দরজা আমি খুলবো না। তাহলে দরজা ভেঙে ফেলবো। যেই ঘরে ঢুকবে তাকে আমি গুলি করে মেরে ফেলবো। এই জমাদার, এই সেপাই, ভাঙো তো দরজা, দেখি কে কাকে গুলি করে। দরজার উপরে দুমদাম শব্দে ভারী লাথি পড়তে লাগলো। প্রত্যেক আঘাতে সমস্ত বাড়িখানা কেঁপে কেঁপে উঠছে। নিরীহ নিরুপদ্রব এই পল্লী ত্রস্ত চকিত চঞ্চল হয়ে উঠল। বাড়ির বাইরে লোকজন ভিড় করে জমেছে। তাদের বিস্ময় আর চাপা কোলাহলে সমস্ত ব্যাপারটা যেন আরও ভয়াবহ হয়ে ওঠে। এইসব হইচই ছাপিয়ে অচম্বিতে ঘরের ভেতরে জাগল এক সুদীর্ঘ অট্টহাসি। ইন্সপেক্টর চমকে উঠে প্রশ্ন করে, কে হাসে অমন করে? স্যার, স্যার, আসামি বোধহয় ভয়ে পাগল হয়ে গেছে স্যার। পাগলেও কি অমন করে হাসে? হঠাৎ ঘরের ভিতরে জাগল একটা তীব্র আর্তনাদ। ঘুমন্ত রাত্রির পঞ্জরে যেন কোনো গুপ্ত ছুরি অতর্কিতে আমূল বিদ্ধ হয়ে গেল, আর সারা প্রকৃতি বুঝি মর্মান্তিক আতঙ্কে তীব্র দীর্ঘ স্বরে চিৎকার করে উঠল। ইন্সপেক্টর বিস্মিত কণ্ঠে বলল, এই, ও কি যন্ত্রণার চিৎকার? স্যার, স্যার, দরজায় কান পেতে আমি কি শুনেছি জানেন? কে যেন কাঠের পা ফেলে খটখট করে ছোটাছুটি করছে। ছুটোছুটি নিকুচি করেছে। এই, ভাঙো দরজা। আবার পদাঘাতের পর পদাঘাত। হুড়মুড় করে দরজা ভেঙে পড়ল। দেখা গেল পান্নালাল মেঝের উপরে চিত হয়ে পড়ে রয়েছে। ঘরে ঢুকেই সাব ইন্সপেক্টর চিৎকার করে ওঠে, স্যার, স্যার, সাপ স্যার, মস্ত গোখরো সাপ। তাই তো, মারো 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 মারো, গুলি করে মেরে ফেলো, আরে তাড়াতাড়ি মারো। সাপটা মরলো না স্যার, এই জানলা দিয়ে পালিয়ে গেল। তোমাদের হাতে একটুও টিপ নেই। আগে আপনিও তো রিভলভার ছুঁড়েছেন স্যার। হ্যাঁ, এখন তর্কের সময় নয়, ওদিকে চেয়ে দেখো, আসামিকে বোধহয় সাপে কামড়েছে। দেখো। বোধহয় কি কামড়ে ছিঁড়ে খেয়েছে স্যার। দেখুন না, দেখুন, মরার মতো পড়ে রয়েছে। ওই তো মুখ দিয়ে গ্যাস লাগ উঠছে। সর্বাঙ্গ একেবারে ক্ষত বিক্ষত, রক্তারক্তি কাণ্ড। আগে ওর জামা কাপড় খুঁজে দেখো, ওই নীলাখানা পাওয়া যায় কিনা। না স্যার, নীলা তো নেই। এ পাঞ্জাবির ডান পকেটটা কে যেন জোর করে টান মেরে ছিঁড়ে নিয়েছে। এই, ওই তো ছেঁড়া পকেটটা ওই মেঝের ওপর পড়ে আছে। দেখো দেখো, ওর ভেতর নীলা আছে কিনা দেখো। নেই স্যার। আচ্ছা, তাহলে এই রাস্কেল পান্নালাল নিজেই নিজের পকেটটা ছিঁড়ে নীলাখানা রাস্তায় ফেলে দিয়েছে। হঠাৎ সমস্ত উত্তেজনা ছাপিয়ে রাত্রির আকাশ বাতাস কাঁপিয়ে বাড়ির বাইরে আবার সেই অট্টহাসির শব্দ উঠল, তীব্র পৈচাসিক হাসি। আবার সেই হাসি, এবার আবার বাইরে। ও ভূতের হাসি স্যার। ভূত? হ্যাঁ, এই না না, আইন ভূত মানে না। যাও, দৌড়ে যাও, কে হাসছে ধরে নিয়ে এসো। হয়তো ওই ব্যাটাই নীলা চুরি করে সরে পড়েছে। ইন্সপেক্টর ও দুজন কনস্টেবল ভিন্ন, আর সকলে ছুটে নিচের দিকে অগ্রসর হল। অট্টহাসি ক্রমে দূর থেকে আরও দূরে ক্ষীণতর হয়ে মিলিয়ে যাচ্ছে। এইসব হইচই উত্তেজনার মধ্যে প্রভাত আর বন্ধ ঘরে ঘুম থেকে জেগে চিৎকার করে উঠে কখন মূর্ছিত হয়ে পড়ল কেউ তা জানতেও পারল না। ইন্সপেক্টর কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। পায়ের কাছে মেঝের উপর পান্নালালের অন্তিম শয্যা। তার জন্য কোনো চোখে এক বিন্দু অশ্রুপাত হল না।
কোনো বুকে একটু ব্যথার আঁচড়ও পড়ল না। একটা সন্তপ্ত নিঃশ্বাসের পাত্র সে বুঝি নয়। আকাশের পরপার থেকে যেন আরও দু একবার সেই বিকট হাসির প্রতিধ্বনি কানে এসে বাজে, তারপর একেবারে মিলিয়ে যায়। আর সেই নীলা, কে জানে, হয়তো সুদূর সাঁওতাল পরগনায় পর্বত গুহায় সেই অদ্ভুত প্রেত দেবতার 12 ফুট উঁচু কাঠের মূর্তির গলায় সে সর্বনাশা নীলা এতক্ষণ আবার দুলিয়ে তুলেছে তার সর্বনাশা সম্মোহনী দীপ্তি। তার নীল গায়ে রাঙা রক্তের দাগ এখনো হয়তো পান্নালালের দেহের উত্তাপ হারায়নি। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায় রচিত গল্প সর্বনাশা নীলা। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, অর্ণব, সৌরভ, শুভদীপ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। সঙ্গীতে সঙ্গে ছিল অরিতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।